বিকালের সময়টা যেন অদ্ভুত মায়াবী এক অনুভূতি ছিল। আকাশের লালচে আভা এবং সূর্যমামার হৃদয়ের পালা ডুবে যাওয়া এই দৃশ্য এবং মৃদু মৃদু এই বাতাসের নরম স্পর্শ আসলে অন্যরকম একটা ফিল দেয়। দেখুন না, পিছনেই দেখতে পাচ্ছেন সূর্য মামা ডুবে যাচ্ছে। সেটা আবার অনেকটা আমার চারপাশ ইট পাথরের নগর, এটা শহর অবশ্য, ইট পাথরের নগর বা নারায়ণ কোঠা শহরে থাকাটাই স্বাভাবিক। আসলে এই সময়টা একটা অলস সময়ও বলা যেতে পারে, কেননা মানুষ সারাদিন তার জীবিকা নির্বাহ করে, তার কাজকর্ম করে প্রকার ক্লান্ত হয়ে যায়, কিছুটা আনমনে উদাসী এভাবে আসলে বসে থাকতে চায় বা শুয়ে থাকতে চায়, কিন্তু চাইলেও সম্ভব হয়। কারণ আসলে যারা অফিস কলকারখানা এবং দূর দূরান্তে যারা কাজকর্ম করে, জীবিকা নির্বাহ করে, তাদের আসলে বাড়ি ফেরার একটা তারা থাকে। দেখুন না, আমার পিছনে দেখতে পাচ্ছেন শহরের একটা দৃশ্য। আসলে এটা একটা চট্টগ্রাম কাদিদরের একটা মোড় দেখতে পাচ্ছেন। গাড়িগুলো কীভাবে জটলা পাকিয়ে আছে আসলে দেখে আপনারা বুঝতে পারছেন। আসলে মানুষ তার সারাদিনের কর্মব্যস্ততা ভুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, যার কারণে দেখতে পাচ্ছেন যে অন্যরকম একটা ভিড় জমিয়েছে। আসলে বিকালটার এই সময়টায় যদি হাতে এক কাপ গরম চা থাকে এবং পাশে যদি প্রিয় মানুষটা থাকে, তাহলে এই সময়টা আরও রোমান্টিকতায় ভরপুর হয়ে ওঠে। আসলে চাইলেই তো সব কিছু সম্ভব হয় না, চাইলেই তো সব কিছু পাওয়া যায় না। আসলে অনেক কিছুই মানিয়ে নিতে হয়, অনেক কিছুই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। তাই যেমনটা প্রিয়জন না থাকলেও প্রিয় কলিগরা